السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সাদা মুহতারাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, তেলমারার কথা উপস্থিত রয়েছেন আজকের এই সম্মানিত সুযোগ্য সভাপতি। আপনাদের খেদমতে আরজ করছি, আমি এই এলাকাটা আমার কাছে ভালো লাগছে, আমি আবার আসার চেষ্টা করব। আপনাদের এই জায়গাটা আমার ভালো লেগেছে, দাওয়াত দেন না, আগামীতে আমি আসবো ইনশাআল্লাহ। আমিন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ হয়ে যা, কুল মানে হয়ে যা, বলতে দেরি হয় না, তাৎক্ষণিক হয়ে যায়। বলতেছিলাম মদিনাতে যখন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যাবেন, হযরত আলী ডাক দিয়ে বলছে, নবী গো, আপনি তো মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আগেই শুনেছি। নবীজি গো, আমি জানতে চাই আপনি কাফির মুশরিকের ভয় না, কাফির মুশরিকের ভয় যদি হয়ে থাকে নবীজি একটা তরবারি আমার হাতে দেন, দেখি দুনিয়ার কোন শক্তি আপনাকে মারতে আসে। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, আমি কাফির মুশরিকের ভয় না রে আলী, আমি আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাচ্ছি। হযরত আলী ডাক দিয়ে বলে, নবীজি হিজরত করতে তো যাবেন, আগেই শুনেছি, তবে আমি আলী এই রে, আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা। আমার নবী দেখে বলে, আলী রে, উপকার যদি করতে চাস, বিছানার মধ্যে আমানতদারের মালগুলো পড়ে আছে, পারবি রে আলী আমানতদারের ঘরে ঘরে যাইয়া আমানতের মালগুলো ফেরত দিতে। হযরত আলী বলে, এখানে পারবো না, এলো চাদর দিলাম, নিশ্চিন্তে ঘুমাইলাম। এবার হযরত আলী ডেকে বলে, এবার আমি নিশ্চিন্তে ঘুমাইলাম, মনে করবে চাদর ঘুমাইছি, রাসূলের চাদর। কাফির মুশরিকরা মনে করবে আমি নবী ঘুমাইছি, কাফির মুশরিকরা আমাকে থেকে আক্রমণ করবে। আমি আবার দুনিয়ার কোন শক্তি নাই যে চাদর নিয়ে আমি ঘুমাইছি, চাদরের মধ্যে আঘাত করতে দুনিয়ার কোন শক্তি কাজে আসবে না। এবার সকালে বর্ষা হইল, ডাকিল পাখিরা, আমার নবীজি ঘর থেকে বের হয়ে যাবেন। বের হয়ে দেখে মতান্তরে কাফির মুশরিক বেঈমানেরা ঘরে ঘেরা করে গেছে। আমার নবীজি এক মুষ্টি বালি হাতে নিয়ে উনি সূরা ইয়াসিনে কয়েক আয়াত উনি বালির উপর দম করলেন। আমার সাথে বলুন, ইল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনের কয়েক আয়াত উনি বালির উপর দম করলেন। কাফির মুশরিকদের চোখগুলো অন্ধ হয়ে যায়। আমার নবীকে মারবে, দূরে থাক, এক পলক দেখার ভাগ্যটুকু হলো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আমার আল্লাহ আওয়াজ করেন, বন্ধু হ্যাঁ মাইতাম ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আমার নিশ্চয়ই স্মরণ আছে সে রাত্রির কথা, যে রাত্রিতে এক মুষ্টি বালি হাতে নিয়ে আপনি মেরেছিলেন, আর বালিগুলো ধরিয়া কাফির মুশরিকদের চোখের ভিতর মারা ঢুকানোর দায়িত্ব ছিল আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন শীতের রাত প্রায় 1টার উপরে এই গভীর রাত্রিতে অনেকে বাড়ির ভাত ঠান্ডা হয়ে গেছে খাওয়া দাওয়া সাইডা দিয়া আল্লাহ তোমার কাজ করা বান্দা আমার মাহফিলে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল একটা লোক টু শব্দ করে নাই একজন লোক মাহফিল থেকে উঠে যায় নাই বাবদ গো রব্বুল আলামিন অনেক ওয়াজ আছে আল্লাহ চোখ বন্ধ করে দেয় ময়দানে একজনও নাই কিন্তু শীতের রাত এইসব মাসুম ছেলেরা বসে আছে আয় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন জানি না কোন দিন মালাকুল মউত এসে যায় কোন দিন সমুদ্রে হয়ে যায় ঘরে পৌঁছায় রব্বুল আলামিন এই মুরাতে মাদ্রাসা তালেবেলা আছে মাসুম বেগুনাহ বাচ্চা আছে আয় আল্লাহ জানি না কার মনে কি আশা কেউ অসুস্থতায় ভুগতেছে কারো ছেলের অভাব কারো মেয়ের অভাব আয় আল্লাহ কারো কণ্ঠের অভাব কারো শিক্ষার অভাব কারো মেধার অভাব সকলের সুন্দর নেক মাকসুদ তুমি পূরণ করে দাও আমিন হাত বাড়া দাও রে আল্লাহ রে এই গভীর রজনীতে তোমার দরবারে হাত উঠাইলাম ভিক্ষুকের মতো তুমি হাত বিছাইলাম রে আমার আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও আমিন রব্বুল আলামিন একটা লোক মাথা ধরে নাই টু শব্দ উচ্চারণ করে নাই কালেকশন শুরু করলে মাহফিল ভেঙে যায় কিন্তু এই মাহফিল ভাঙে নাই মাহফিল নষ্ট হয় নাই আয় আল্লাহ আবারও তোমার কাছে ফরিয়াদ করছি ভিক্ষুকের মধ্যে হাত উঠাইলাম মেহরবানি করে এই মাহফিলে আগামী বছর আমার মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন আয় রব্বুল আলামিন অনেক আশা নিয়ে অনেক মাকসুদ নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম আয় আল্লাহ জানি না গুনাহতে হাত তুলছে কার বাবা নাই কেন বানাই দিলটাকে একটু নরম করে দাও যে কোনো চূড়া চোখের পানি আসে কিনা তাম পৃথিবীকে এক পাল্লায় রেখে দেওয়া হয় যদি আর চোখের পোড়ায় এক ফুটা পানি যদি রেখে দেওয়া হয় তমাম চোখের পানি তাম দুনিয়ার সম্পদের চেয়ে চোখের পানির বাড়ি হয় কিয়ামতের ময়দানে চোখের পানি না যাতে উসিলা হয়ে যেতে পারে দিলটাকে একটু নরম করে দাও রব্বুল আলামিন জানি না কার বাবা নাই মা নাই এই শীতের রাত্র আমি বাড়িতে ঘুমাই রয়েছি আমার আব্বু বাজার থেকে দোয়েনার বিস্কুট এনে দেখে আমি ঘুমাই রয়েছি আব্বু আব্বু বলিয়াম ঘুম থেকে উঠে চুমা দিয়াম পকেটে বিস্কুট মুখের ভিতরে ঢুকাইয়াম আমার বাবার মনে শান্তি ছিল না আমার মনে শান্তি ছিল না আয় আল্লাহ তার বাবা দুনিয়াতে নাই মেহরবানি করিয়াম আমাদের আদিয়াটুকু তোমার বন্ধু হাবিবের রওজা পর্যন্ত তুমি পৌঁছাই দাও আমিন রব্বুল আলামিন শীতের রাত কবির আজরিতে দুঃখিনী মানে আমি গুনাহগার পায়ের বুকে পেশাব করে দিয়েছি রব্বুল আলামিন দুঃখিনী মা ওই পেশাবে শুয়ে আমারে রাখছে মার বুকের উপরে আল্লাহ তুমিও আমার মাকে রহমতের কোলে তুমি রাখিও আমিন জানি না কোন দিল মালা কোন মউত এসে যায় না জানি কোন দিন সমুদ্রী হয়ে যায় আমিন যারা মাহফিল আয়োজন করেছেন যারা মাহফিলে টাকা দিয়েছেন টাকা না দিয়েও গায়ে শ্রম দিয়েছে আল্লাহ সকলের শ্রমগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও কিয়ামতের ময়দানে কঠিন ময়দানে কোনো কিছু যদি মঞ্জুর না হয় রব্বুল আলামিন ওই দিন তুমি এই পরিশ্রমকে কেন্দ্র করিয়া উসিলা করিয়া আয় আল্লাহ ফুলছি রাতের পথ তুমি উড়াক দিয়ে পার করে দিও যেদিন সমন পাঠাইবাম মুদির নামে টিকিট ইস্যু করবার আল্লাহ ওই দিন তুমি মেহরবানি করিয়া আমাদের মুখে ধরে রেখে দিও আখিরা কালিমা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।